আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ, সালাহ। মানুষকে পাঁচ ওয়াক্ত করতেই হবে। তার নামটা কি? একটা ইবাদত যেটা ছাড়া মানুষের পরিচয় হতে পারে না মুসলমান হিসেবে। এটার নাম কি? নামাজ। মনে রাখবেন, নামাজ কিন্তু দিস ইজ নট আ অ্যারাবিক ওয়ার্ড। এটা কিন্তু কোনো আরবি শব্দ নয়। আরবিতে আমরা বলি সালাত। আরবিতে আমরা বলি কি? এই সালাত মানে কি টমেটো সালাদ নাকি? অনেকে ভাবছে টমেটো সালাদ নয়। না না, এই সালাত মানে হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর সালাহ হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। এই সালাত অর্থ হচ্ছে কানেকশন, লিঙ্ক, কমিউনিকেট। লিঙ্ক মানে হচ্ছে সম্পর্ক, কানেকশন মানে হচ্ছে সম্পর্ক। যে ব্যক্তি নামাজ পড়ে তার সঙ্গে একজনের সম্পর্ক অনেক মজবুত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? So salah means literally connection, link or communicate. তার মানে হচ্ছে নামাজের মাধ্যমে আমরা প্রতিটা ওয়াক্তে কথা বলি একজনের সাথে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নামাজ অর্থ হচ্ছে কানেকশন, অথবা সালাহ অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ফিরানো। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, I have turned my face to the one who has created the heavens and earth. আমি আমার মুখকে সেই স্রষ্টার দিকে ফিরালাম যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। তিনি কে? তার নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো, অথবা সালাহ অর্থ হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। ফাসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলছে, আমার নিকটবর্তী হতে চাও, আমার কাছের বান্দা হতে চাও, prostrate and be closer to me, সেজদায় অবনত হয়ে যাও, তুমি আমার সবচাইতে প্রিয় বান্দা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আসতে পড়লেন যে আপনারা? মনোযোগ আছে তো সবার? তাহলে নামাজ যে পড়বে সে আল্লাহর কাছের মানুষ হয়ে যাবে। এখন প্রশ্ন, আচ্ছা হুজুর, আমরা যে দেখি অনেক নামাজি মানুষ আছে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাট ঘরে চুলায় আগুন জ্বলে, অভাব, চাকরি নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। তাহলে নামাজ অর্থ যে আল্লাহর নিকটবর্তী হওয়া। তো আল্লাহর নিকটবর্তী হয়ে যদি আমি জীবনে সুখ না পেতে পারি, সো আল্লাহর নিকটবর্তী হয়ে আমার লাভটা কোথায়? এই প্রশ্ন আছে না নাই? আপনার একটু বড় বড় কথাবার্তা বলেন না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? অবশ্যই প্রশ্ন আছে। এটা বোঝাবার জন্য আমি বলি, ভাই রে, মনে রাখবেন, পৃথিবীর সফলতাই কিন্তু আসল সফলতা নয়। ये दिन दिन नहीं है और भी दिन বাকি है। এই দিন দিন নয়, আরো দিন আছে না নাই? আপনি দেখবেন, আমি একটা কথা বারবার এক্সাম্পল দেই, কিছু কিছু মানুষ দেখবেন সুদখোর, ঘুষখোর, বাট এদের যে পেট, এমন একটা ভুঁড়ি, রিক্সায় একা চড়লে দ্বিতীয় মানুষ আর কেউ চড়তে পারে না। এরকম ঘুষখোরও আছে না নাই? টাকার পাহাড়, নামাজ কালামের কোনো খবর নাই। এখন প্রশ্ন, হুজুর নামাজই নয় সে, টাকা পয়সার অভাব নাই, ভুঁড়ির কোনো কমতি নাই। আল্লাহ বলছে, বান্দা শোন, ওই ভুঁড়ি আমি আল্লাহ এই জন্য দিয়েছি, কারণ জাহান্নামের আগুনে যখন আমি পোড়াবো, শুকনা কাঠখড়ি পোড়ায় কিন্তু মজা পাওয়া যাবে না। যাকে পোড়াতে হবে তার সাইজ ঠিকঠাক থাকতে হবে, তার গোস্ত থাকতে হবে। তোর ভুঁড়ি দিয়েছি ওকে আগুনে পোড়ানোর জন্য, আর তোকে আমি অভাবে রেখেছি এই জন্য যে তুই যখন মৃত্যুবরণ করবি, তোর মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো হিসাব ছাড়াই তোকে জান্নাতে পাঠাই দেব। তাহলে নামাজ পড়ি, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, আমরা ডিপ্রেসড হতে পারবো না, হতাশ হতে পারবো না। নামাজ যার আছে, একদিন না একদিন সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার বিষয় হচ্ছে নামাজকে আল্লাহ কেন ফরজ করেছেন। 2 নাম্বার প্রশ্ন এইটা নামাজের ব্যাপারে, why Allah has made this obligatory? আল্লাহ ফরজ কেন করলেন? এর কারণটা হচ্ছে আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম হিসেবে এক
আল্লাহর ইবাদত করা, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতি। আমাদের গাজীপুর হচ্ছে এমন একটা জেলা, এটা তো জেলা তাই না? এটা এমন একটা জেলা, গোটা বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যাক্টরি যেই জেলাগুলোতে আছে তার ভেতরে অন্যতম হচ্ছে গাজীপুর এলাকা, তাই না? বিশাল বড় বড় ফ্যাক্টরি। মনে করেন একটা গার্মেন্টস, ওখানে অনেক কর্মী আছে না নাই? গার্মেন্টসের কর্মী হিসেবে সে জামা বানাবে, সে কাপড় বানাবে, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। ঠিক সেইভাবেই আমরা যেহেতু আল্লাহর গোলাম, বান্দা হিসেবে আল্লাহর কাছে সেজদা করব, আল্লাহর কাছেই চাইবো, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। এই জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? আমি বলি মাঝে মাঝে, এই কপালটা যদি হয় আমাদের কলম, আর এই জমিনটা যদি হয় আমাদের খাতা, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সেজদার মাধ্যমে আমরা আল্লাহকে বলে দিই, আল্লাহ আমি তোমার গোলাম। ঠিক না বলেন যুবক ভাইরা? আমরা লিখে দিই প্রত্যেক দিন যে আল্লাহ আমি তোমার গোলাম। এই যে মাহফিল করে যাই, রাত বেজে যায় 4টা 5টা, জেগেই থাকি ফজর নামাজ যেন মিস না হয়ে যায়। কেন? কারণ ফজরের আজান হবে, সেজদা দিব, আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার গোলাম। টাকা আছে আমার কাছে, বাট আমি ভুলি না আমি তোমার গোলাম। জোহরের সময় সব কাজ অফিস বাদ দিয়ে মসজিদে যাই, হাজিরা দিয়ে বোঝাই আল্লাহ আমি তোমার গোলাম। আসরে, মাগরিবে, এশারের সময় ঘুমাতে যাওয়ার আগেও সেজদায় গিয়ে বলি আল্লাহ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা আমাদের নামাজটাকে ফরজ করে দিয়েছে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, নামাজ যে ব্যক্তি পড়ে না, সুদ খায়, আবার ঘুষও খায়, এরকম অনেক লোক আমাদের রাষ্ট্রীয় আইনে, আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সিস্টেমে অনেক সম্মানের জায়গায় আসীন হয়ে আছে। এরকম লোকও আছে না নাই? আপনি কি বলতে ভয়টাই পাচ্ছেন নাকি? বলেন না, আছে না নাই? কারোর সাথে আমাদের শত্রুতা নাই, মারামারি নাই, বাট মাথায় রাখবেন একটা হাদিস, কিয়ামতের আগে এমন কিছু লোক বের হবে যারা অযোগ্য হবে, বাট যোগ্যতার চেয়ে তারা বসে যাবে, আর তখনই দেশের ভেতরে দাঙ্গা ফাসাদ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আমাদের মেসেজটা হচ্ছে এইরকম, যেই নেতা বা যেই ব্যক্তি আমাদের জন্য খেদমত করছে, কাজ করছে, সে যদি নামাজি না হয়, মুসলমান হিসেবে তাকে আমার নেতা মানতে প্রস্তুত নয়। ঠিক কিনা বলেন? মুসলমানদের নেতাদের নামাজি হওয়ার দরকারটা যুবক ভাইরা, মুরব্বীরা আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি নাই। এবার আসেন সুন্দর একটা প্রশ্ন, বলেন তো নামাজ পড়লে মানুষ গুনাহের থেকে বাঁচে কি বাঁচে না? আয়াতটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে বুঝবেন, আমি কিন্তু এখন আমার গভীরতায় যাইনি, আমি আমার ভূমিকায় আছি। আচ্ছা, অনেক লোক আছে নামাজ পড়ে, অনেক যুবক আছে নামাজ পড়ে পর্নোগ্রাফিও দেখে। বলেন না, আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে। অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার দেখবেন এলাকার মোড়ে চায়ের দোকানে বসে বসে মানুষের নামে গীবত করে। আস্তে ঠিক বললেন, যে জোরে বলতে হবে তো, ঠিক না বেঠিক? আবার অনেক মেয়ে আছে দেখবেন, I'm really sorry to say that, I'm really sorry, but I must have to say, অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, হিজাব পরে, হাত মোজা, পা মোজাও পরে, বাট ঢাকার রমনা পার্কে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। তো নামাজ মানুষকে গুনাহের থেকে বাঁচায়, বাট আমি নামাজ পড়ি, বাট স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি। আমি এখনো পর্নোগ্রাফি দেখি, গান শুনি, হারাম রিলেশন করি, সুদ খাই, ঘুষ খাই। আল্লাহ বললেন নামাজ মানুষকে গুনাহের থেকে বাঁচায়, কিন্তু আমরা তো বাঁচি নাই। এবার বলেন আল্লাহর কথায় কি ভুল হতে পারে? সন্দেহ আছে মনে হয়, হতে পারে। তাহলে নামাজ পড়ে আমরা অন্যায় কেন করছি? এর কারণ নামাজ আমরা পড়ি, বাট মোস্ট অফ দ্য পিপল নামাজকে নামাজের মতো পড়ি না। ঠিক না বলেন যুবক? নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার দিয়ে সানা পড়ার আগে রুকুতে চলে যায়, আল্লাহু আকবার দিয়েছে, হাত বেঁধে সানা যে পড়বে, সূরা ফাতিহা যে পড়বে, আল্লাহু আকবার দিয়ে রুকু। আবার অনেকে দেখবেন
যে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে? আছে না নাই? বলেন বলেন। খালি মসজিদে আসে হাজিরা দিতে যে আমি ভাই নামাজি মানুষ, আমাকে কেউ বাজে কথা বলবা না, এসেই নামাজ 2 মিনিটে পড়ি খতম। মাথায় রাখবেন, এই নামাজ পড়ার চাইতে না পড়াই বেশি উত্তম। আল্লাহ আপনার কাছে কোনো ঠেকা নয়, আপনাকে চেষ্টা করতে হলে সুন্দর করে করতে হবে। আপনি নামাজকে অসম্মান করার কোনো অধিকার রাখেন না। 1 নাম্বার, নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 2 নাম্বার, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। আমি যদি আজকে প্রশ্ন করি সূরা ফাতিহার অর্থ কে বলতে পারবে একদম ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, বেশিরভাগই মানুষ কিন্তু পারবে না। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? পারবে না। আবার এই যে আপনি, আচ্ছা আবার রুকুতে গিয়ে কি পড়ি গাজীপুরের ভাইয়েরা? একটু বলেন না কি পড়ি? মাশাআল্লাহ। যখন উঠে যায় তখন কি পড়ি? আহা, যখন উঠি তখন তো রব্বানা মাশাআল্লাহ। সেজদায় গিয়ে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। অনেক অনেক যুবক আছে এখানে এবং বাংলাদেশে যারা সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি এটা বলতে পারবে। অনেক যুবক আছে সুবহান রাব্বিয়াল আলার অর্থ কি এটা বলতে পারবে না। তো নামাজ যে খারাপ কাজ থেকে বাঁচায় তখন যখন আপনি নামাজে যা পড়ছেন তা বুঝে পড়বেন, যখন ঠিক কিনা বলেন? তাহলে 1, নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 2, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার, এটা আমার শেষ কথা এই ব্যাপারে, নামাজের ভিতরে আমরা দাঁড়াই বাট আমাদের মন কিন্তু নামাজে থাকে না। কারো মন থাকে টিকটকে, কারো মন থাকে ফেসবুকে, কোন যুবকের মন থাকে এই বুঝে আমার গার্লফ্রেন্ড আমাকে টেক্সট করলো মনে হয়। নামাজে মন নাই, কনসেন্ট্রেশন নাই। সে নামাজ পড়ছে আর মন আছে ঢাকাতে, গুলশানে ঘুরে বেড়াচ্ছে, বসুন্ধরাতে শপিং করছে, মন নাই। তার মানে দেহ আছে কিন্তু এখানে মন নাই। সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়তো একটু হাদিসগুলো শুনে নেন। তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। একবার বিশ্বনবী সফর থেকে ফিরে আসেন, অনেক দূরের সফর থেকে, যুদ্ধের সফর। যখন নবীজি, অন্ধকার রাত হয়ে গেল, রাত প্রায় 12টা 1টা বাজে। নবীজি বললেন সাহাবায়ে কেরাম শোনো, 2 জন সাহাবীকে পাহারা দেওয়া হওয়া লাগবে। 2 জন সাহাবী পাহারা দিবে যেন আমাদেরকে দুশমন কোনো অ্যাটাক করতে না পারে। 2 জন সাহাবী পাহারাদার হয়ে কাজ করবা, আমরা সবাই ঘুমালাম। তো 2 জন সাহাবী পাহারার জন্য সিলেক্টেড, আর সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবী ঘুমিয়ে গিয়েছে। নামাজের সময় যখন হয়েছে, রাত যখন গভীর, তাহাজ্জুদের নামাজের দরকার একটা যুবক ভাইয়েরা আছে না নাই? একজন সাহাবী বলছে, ভাই আমরা কি 2 জন মানুষ, আপনি ঘুমায় যান, আমি আছি, যদি কোনো সমস্যা আমি আপনাকে ডাক দেব, তো আপনি ঘুমায় যান। তো একজন সাহাবী ঘুমিয়ে গিয়েছে, আর একজন সাহাবী বসে আছে, জেগে আছে। তো ওই সাহাবী ভাবছে, হায় হায় তাহাজ্জুদের সময়, একটু নামাজ পড়ি, সেজদা একটু দেই না, কি হবে? তো নামাজ শুরু করেছে। দূর থেকে দুশমনের কাফেলা দেখতে পেয়েছে সামনে একজন মানুষ কিংবা গাছ আছে। তারা কনফার্ম না, 100% শিওর না যে এটা কি কোনো মানুষ নাকি গাছ। দূর থেকে একটা তীর লক্ষ্য করে মেরেছে ওই জিনিসটার দিকে, এটা কি মানুষ না গাছ চেক করার জন্য। প্রথম তীর মেরেছে, এই সাহাবীর এত মনোযোগ, প্রথম তীর যে তার গায়ে ঢুকে গেছে সে টেরই পায়। এত আস্তে শোনা, জোরে সোরে মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এবার কাফেররা আবার একটা তীর নিক্ষেপ করেছে, এবার ওই তীরটা বাম বাহুতে ঢুকেছে। ওই তীরটা বড় বিষাক্ত তীর ছিল, বিষাক্ত তীর। সাহাবী বুঝেছে আমার পিঠে তীর ঢুকেছে, ডানেও তীর বামেও তীর। উনি খুব দ্রুত নামাজটা শেষ করলেন। ওনার রক্ত যখন পড়েছে নিচে, ওই সাহাবীর ঘুম ভেঙে গেছে। ওই সাহাবী দেখছে, ভাই এই তীর কই থেকে ঢুকলো, কে আপনাকে তীর মারলো? বলল, ভাই প্রথম তীর যখন ঢুকেছে আমি ভালোভাবে টের পাই নাই। প্রথম তীর যখন ঢুকেছে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, নামাজে যেই পরিমাণ মজা আমি পাচ্ছিলাম, নামাজে যেই পরিমাণ শান্তি আমি পাচ্ছিলাম,
সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমি যদি রক্তাক্ত হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যায়, আমার নবীকে কে দেখবে? নবীকে কে সামলাবে? শুধুমাত্র নবীর খাতিরে আমি নামাজটাকে সংকীর্ণ করেছি। বাট নামাজে আমার যে শান্তি ছিল, কাফেররা আমার পুরো দেহকে রক্তাক্ত করলো, আমি নামাজকে ছাড়তে প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড কনসেন্ট্রেশন অফ সালাহ। এটা হচ্ছে নামাজের মনোযোগ। আমাদের নামাজের মনোযোগ হচ্ছে এইরকম। আমি অনেক মানুষকে দেখেছি আমার পার্সোনাল লাইফে, অনেক মানুষ যে নামাজের মাঝে কথাই বলতে হয় না এটাই বোঝেন। এক মুসল্লিকে সেদিকে দেখেছিলাম, আমাদের বাবার মসজিদে নামাজ পড়ছি, এটা মেবি জোহরের নামাজ। কিসের নামাজ? গরমকাল। যখন নামাজ শুরু হয়েছে আমিও পেছনে কাতারে ছিলাম। তো গরমকালে দেখবেন ফ্যান যখন চলে, কেউ অফ করলে মাথা এমনি গরম হয়ে যায়। ঠিক আছে না কথাটা? একজন ছেলে এসে ভুল করে ফ্যানটা হয়তো অন করতে গেছে না অফ করতে গেছে তা আমি জানি না, বাট ফ্যানটা একটা অন ছিল, অফ করে ফেলছে। নামাজের মধ্যে কে ফোন অফ করবে? নামাজের ভিতরে। এখন তারে কে বোঝাবে যে তার নামাজটা নষ্ট হয়ে গেছে? তারা কে বোঝাবে? কে বোঝাবে? আরেকটা কথা বলি, ফের নামাজের ওয়াজ যেহেতু করছি, আজকাল অনেক বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসলে মুরব্বীরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে। না, এগুলো গাজীপুরে তো নেই। আরে নাই নাই নাই। আচ্ছা বলেন তো, এটা প্রশ্ন করি আপনাদের মেধাকে জাস্টিফাই করার জন্য, একটু বোঝার জন্য। নবীজিকে আল্লাহ তাআলা একজন মাত্র মেয়ে দিয়েছিলেন, যার দ্বারা সংসার চলেছে, বংশ বিস্তার হয়েছে। মেয়েটার নাম কি? ভয় পান কেন? বলেন না, নামটা ঠিক আছে তো? জোরে বলেন, নামটা কি? আচ্ছা, আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কিছু বলেন তো? মাশাআল্লাহ। এবার লাস্ট প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা দুইজন ছেলে দিয়েছিলেন, কি নাম বলেন না কেন আপনারা? হাসান হোসেন। হাদিসটা শোনাই আপনাদের সবাইকে। বাচ্চাদেরকে আপনারা আঘাত কষ্ট দিবেন। যে বাচ্চা আজকে নামাজি হবে, আগামীর সুসন্তান সে। আজকের যে বাচ্চা নামাজি হবে না, আগামীতে সেই বাচ্চা দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দিবে। একবার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে যখন দাঁড়িয়েছেন সাহাবা একরাম সবাই তার পেছনে। নামাজের মাঝে সেজদা আছে না নাই? নবীজি সেজদায় গিয়ে, সেজদা থেকে আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গেছে। 5 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে, নবীজি আর সেজদা থেকে ওঠে না। সাহাবা একরাম চিন্তা, আরে নবীজি কি মারা গেলেন? ওঠে না কেন? তো এটা হচ্ছে ইমামের মুসল্লা, এটা হচ্ছে ফার্স্ট সফ, প্রথম কাতার। একজন সাহাবী ভাবছে আমি একটু উঁকি মেরে দেখি নবীজির গরুটা, আমার দিকে দেখেন, আমার একটু বডি অ্যাক্টিংটা দেখেন। এই সাহাবী সেজদার থেকে একটু উঁকি মেরেছেন, নবীজির গরুটা ওঠে না কেন? তো চোখ পড়তেই দেখছে নবীজি ঠিক ঘাড়ের উপরে সেজদায় নবীজি আছেন, আর নবীজির ঘাড়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়ে বসে আছে। সুবহানাল্লাহ, আসতে পড়লেন। ওই সাহাবী ভাবছে, আরে এটা কি অবস্থা? নবী তো উঠতে পারছেন না, নাতির ভরে উঠতে পারছেন না। তো ওই সাহাবী হাসানকে নামাবার জন্য সেজদার থেকে হাত বাড়াই দিয়েছেন, নামাবে বলে। আমার নবীর কি মেসেজ, কি সুন্দর শিক্ষা! নবী ওই সাহাবীর হাত ধরে বসেছে। কেন? আচ্ছা, আমার নাতি যতক্ষণ পর্যন্ত সেজদায় আছে, আমি নবীও সেজদায় থেকে যাব। সুবহানাল্লাহ। বিউটিফুল মেসেজ ম্যান। আর আমরা মুরব্বীরা যারা আছি, যুবক যারা আছি, বাচ্চারা একটু দুষ্টামি করলে নামাজ শেষ করে ওই মসজিদের ভেতরে একটা মিনি কিয়ামত হয়ে যায়। এর বাপের নাম কি রে, কই থেকে আসছে রে, এরা আর কেউ আসতে দিবি না, এরকম আছে না? নাই? কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ভালোবাসা। আমি তো গাজীপুরে একটা ভিডিও দেখেছিলাম অনেক আগে, যে গাজীপুরে কোনো এক এলাকাতে বাচ্চাদেরকে 40 দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে সাইকেল উপহার দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই উদ্যোগ আপনারাও নেবেন, এলাকাটাকে সুন্দর করবেন।
এলাকার যুবক, মুরব্বী এবং ছোট্ট বাচ্চারা যদি নামাজি হয়ে যায়, গাজীপুর এলাকার থেকে সোনার সন্তান বের হবে, ঠিক না হবে? অতএব নামাজে বাচ্চারা আসলে ছাড় দিবেন, সুযোগ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে নামাজ আমরা পড়ি বাট অন্যায় থেকে বাঁচতে পারি না। কারণ বললাম কয়টা? এই তো এদিকে শুনেছি, ওদিক থেকে শুনি নাই। বলেন না কয়টা? এক, নামাজ আমরা নামাজের মতো পড়ি না, এটাকে আমরা বলি ঢিপ, খালি ঢিপ মারি, উঠে বসে শেষ। 2 নাম্বার, নামাজে আমরা যা পড়ি তা আমরা, বলেন না, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার কারণ হচ্ছে নামাজ আমরা পড়ি বাট দেহ থাকে এইখানে, মন আমাদের থাকে না। এই 3টা কারণ থেকে বাঁচবে যে, তাকে নামাজের মাধ্যমে সমস্ত গুনাহের থেকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। এই দেশ যদি হয় ইসলামিক দেশ, খলিফা যদি হয় মুসলমান, রাষ্ট্র যদি হয় মদিনার একটা সুন্দর সিস্টেমে, তাদের প্রথম কাজ এটা হবে, তারা পৃথিবীতে সর্বপ্রথম যে আইন জারি করবে সে আইনটার নাম হবে, আমার দেশে থাকতে হলে নামাজ যে পড়বে না তার দেশে থাকার কোনো অধিকার থাকবে না। এটা আমার কথা, এটা কোরআনের কথা। কোরআন খোলেন, কোরআন থেকে বলছি, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথম তারা যে আইন জারি করবে এটা হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, এই দেশ যত ফ্যাক্টরি আছে, যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির এমডি যদি লিখে দেয় তাদের গেটে যে আমার কোম্পানিতে জব করতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি নাই, তার যারা কর্মীরা আছে নামাজ ছাড়া থাকতে পারবে? বলেন বলেন, থাকতে পারবে? আল্লাহ বললেন না, তারা নামাজকে বাধ্যতামূলক করবে। অতএব আমি বিশ্বাস করি আজকে আমার আসিফের স্পষ্ট বক্তব্য হচ্ছে এরকম, যখনই জোহরের নামাজের আজান হয়ে যাবে, স্কুলগুলোতে প্রধান শিক্ষক ইমাম হবে আর ছাত্ররা তার পেছনে নামাজ আদায় করবে। কলেজ যখন আজান হয়ে যাবে, কলেজের ভাইস প্রিন্সিপাল ইমাম হবে, তার পেছনে হাজার হাজার শিক্ষার্থী মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে। জোহরের আজান যখন হয়ে যাবে, বাংলাদেশের পার্লামেন্ট যেটা আছে, সংসদ ভবনে যখনই আজান হবে, প্রধানমন্ত্রী কিংবা ওখানকার যে সংসদ সদস্য আছে সেই ইমাম হবে আর সমস্ত নেতা তার পেছনে মুসল্লি হিসেবে দাঁড়িয়ে যাবে। র্যাব ক্যাম্পে র্যাবের প্রধান হবে ইমাম, পুলিশ ক্যাম্পে পুলিশের ইমাম যে হবে সে হবে ডিসি, এসপি বা কমিশনার। দেশের চিত্র যদি হয় এরকম, কমিশনার সাহেব নামাজি, ডিসি সাহেব নামাজি, প্রধানমন্ত্রী নামাজি, র্যাবের প্রধান নামাজি, এমপি নামাজি, বিএনপি নামাজি, আওয়ামী লীগ নামাজি, জাতীয় পার্টি নামাজি, তাবলীগ নামাজি, সব দল নামাজি, দেশে কি আর দুর্নীতি থাকবে? এত আস্তে কেন বলেন? থাকবে? ডাকাতি থাকবে? চোর কোনো জিনিসকে চুরি করবার আগে তার হাতটা থরথর করে কাঁপবে, ঠিক না বলেন যুবক? নামাজকে বাধ্যতামূলক করবে, এছাড়া কোনো গতি আমাদের দেশে নাই। বলেন তো, নবীজির একজন সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং যে নবীকে হত্যা করতে এসে তরবারিকে ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন, তার নামটা কি? সবার থেকে শুনতে চাই, নামটা কি? এই নামটা শোনেন নাই এমন কোন মুসলমান কি দেশে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন নামাজের ইম্পর্টেন্স কত বেশি, গুরুত্ব কত বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক আসলো, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, প্রত্যেক দিন আমার থেকে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম চার্জ করে? 6 দিরহাম। আমি একজন গোলাম মানুষ, 6 দিরহাম দেওয়া আমার জন্য অনেক টাফ, কষ্টকর। তখন বলছে, আচ্ছা তুমি আসলে কি কাজ করো, তোমার কাজের সূত্রটা কি, কাজটা কি? তো সে বলছে, আমি খঞ্জর বানাই। গাজীপুরের ভাইরা কি বানাই? খঞ্জর মানে হচ্ছে কি জানেন? মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, দুই পাশে ধারালো ছুরি,
মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আপনারা সুলতান কাবুসের নাম শুনেছেন? ওমানের সুলতান কাবুস, তার ছবি আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন তার এখানে একটা খঞ্জর ছিল। এটাকে আমরা বলি খঞ্জর, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে ধারালো ছুরি, দুই পাশেই ছুরি। ওমর বলছে, তাই তুমি খঞ্জর বানাতে পারো? আরে মিয়া, তুমি তো বড় লোক মানুষ, মানে মদিনার জমিনে খঞ্জর বানাতে পারে এরকম লোকের বড্ড অভাব। So you are the richest man. তোমার 6 দিরহাম দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়, তাই না? সবার বেলায় তুমি নরম আর আমার বেলায় তুমি গরম, তাই না? তোমার মজা কি দেখাতে হয় এটা আমি দেখছি। এবার অগ্নি উপাসক বাসায় গেল, সারাটা দিন পরিশ্রম করে, রাত পরিশ্রম করে একটা খঞ্জর সে বানালো। যত খঞ্জর সে বানিয়েছে সবটার চাইতে এটা বেশি ধারণ। সারা রাত খঞ্জর বানিয়ে ফজরের নামাজে আসছে। وكانوا يصلون بغلس, সাহাবা একরাম ফজরের নামাজ পড়তেন আউয়াল ওয়াক্ত। এটা হচ্ছে সুন্নাত। আমরা বাঙালিরা এমন সময় ফজরের নামাজ পড়ে যখন বাইরে আলোকিত হয়ে যায়, ঠিক কিনা প্রিয় ভাই বলেন? আচ্ছা, আপনারা হজ উমরা করেছেন কে? দেখি একটু হাত তুলুন। হজ উমরা করেছেন? আচ্ছা, হাত নামান। আমিও, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি যখন আপনি মসজিদে নববীতে নামাজ পড়বেন, দেখবেন, আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? মসজিদে নববীতে যখন আমরা নামাজ পড়লাম, দেখলাম নামাজের অনেক অনেক পরে আলোকিত হল। তার মানে আউয়াল ওয়াক্তে পড়া এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ পড়া। তো সাহাবা একরাম সবাই অন্ধকারে নামাজ পড়ত। এবার ওই আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে আসছে, যদিও মুসলমান নয়, ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। ঠিক সামনের কাতারে দাঁড়িয়েছে আর এখানে খঞ্জর রেখে দিয়েছে। ওমর ফারুক আসলেন মুসল্লার জায়গায়, এসে বললেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু সাফফু সুফুফাকুম ওয়াস্তাকিমু ই'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, সুন্দর হয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো, নামাজে দাঁড়াও। আল্লাহু আকবার দিলেন। যখনই তিনি রুকুতে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু আল মাজুসি খঞ্জরটা বের করে ওমরের একদম ভুঁড়ি বরাবর স্টেবিং করছে। দুই পাশে ধারালো, এই পাশের ছুরি, এই পাশের ছুরি। দিস ইজ দ্য হ্যান্ডেল, এটা হচ্ছে ছুরির হ্যান্ডেল। ধরে স্টেবিং করছে ওমরের একদম পেট বড়। 3টা স্টেবিং করছে, 3টা কোপে ওমরের ভেতরে যে ভুঁড়ি ছিল, নাড়ি ছিল, সব বের হয়েছে। আর ওই আবু লুলু আল মাজুসি যখন পালাবে, পেছনের কাতারে যত মুসল্লি আছে যাদেরকে পাইছে স্টেবিং করতে করতে গেছে। হাদিসে এসেছে 7 জন সাহাবী এই স্টেবিং এর কারণে জায়গায় স্পট ড্যাম, জায়গায় শেষ। আর ওমর ফারুককে যখন আঘাত করেছে, ওমর ফারুক বলছে, কতলানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। পড়ে গেছে নামাজ থেকে। আরেকজন সাহাবী এসে নামাজ পড়িয়েছে।